এই ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এই 2 মাস আমরা একটা ট্রাফিক রেস্ট্রিকশন করব। দেখুন, আমরা সবাই জানি বীরভূমবাসী হিসেবে, সেটা হচ্ছে যে আমাদের জেলায় যে জাতীয় সড়কের উপরে যে আমাদের ময়ূরাক্ষী নদীতে যে ব্যারেজ আছে, তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজ প্রায় 75 বছরের বেশি পুরনো। স্বভাবতই এত পুরনো যখন, তার একটা রক্ষণাবেক্ষণ বা তার মেরামতির দরকার হয়। এবারে ওই ব্যারেজে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যেটা দেখা যায়, রেগুলার যে পরীক্ষা নিরীক্ষা হয় সেখানে করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু ফাটল দেখা গেছে বা ইত্যাদি ডাউনস্ট্রিমে। সেগুলিকে মেরামতির জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় রাজ্য সরকার, এবং তার তরফে আমাদের ইরিগেশন আর ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, তো তারা এই কাজটি খুব দ্রুত করবেন। অলরেডি টেন্ডার হয়ে গেছে বা ইত্যাদি। যখন কাজটি শুরু হবে সেই সময় আমাদেরকে এখানে যান চলাচল, আমরা জানি যেটা জাতীয় সড়ক হচ্ছে একটা যে কোনো জেলার পক্ষে একটা লাইফ লাইন, ঠিক আছে। এবং যেহেতু দিনের পর দিন আমাদের ট্রাফিক ফ্রিকোয়েন্সি বাড়ছে, সেহেতু এবং বীরভূম জেলায় একটা মাইনর মিনারেলস এখানে আছে, সুতরাং সেটাকে মাথায় রেখে খুব দ্রুত এই যে মেরামতি কাজটা আমরা কমপ্লিট করব। তার জন্যই আজকে একটা মিটিং ছিল, যেখানে আমি সহ আমাদের সবাই ছিলেন, এসপি সাহেব ছিলেন, আমাদের ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন, আমাদের অন্যান্য যারা সড়ক কর্তৃপক্ষের অন্যান্য সড়ক পরিবহনের যারা আছেন তারাও এখানে ছিলেন। সবাইকে নিয়ে এখানে মিটিং করা হয়েছে। সেই মিটিংয়ে ঠিক করা হয়েছে যে আগামী অর্থাৎ এই ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এই 2 মাস আমরা একটা ট্রাফিক রেস্ট্রিকশন করব। কিছু ডাইভারশনের পরিকল্পনা ওখানে গ্রহণ করা হয়েছে, বিশেষ করে লোড ভেহিকেলস, যাতে আমাদের এই যে তিলপাড়া ব্রিজ, সেই তিলপাড়া ব্রিজের উপরে এখন একটু কম লোডটা একটু কম হয় ভারী যানবাহনের ক্ষেত্রে, সেগুলো একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং এই সময়কালের মধ্যে তারা এই তিলপাড়া যে ব্যারেজ, সেই ব্যারেজটা তারা মেরামত করবে। এই জন্য গাড়ি সবই চলবে। আমরা বিশেষ করে যেগুলি ভারবাহী যান, যেখানে লোডিং এর যে ব্যাপার, সেই লোডেড গাড়িগুলো আমরা ডাইভার্ট করিয়ে অন্য রুট দিয়ে চালাই।